সাবজেক্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আমরা নবম দশম শ্রেণী উচ্চতর গণিত জ্যামিতি অধ্যায় তৃতীয় এই অধ্যায়ে ছিলাম। তো আজকের আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে উপপাদ্য 4। সেটা কি? সেটাও হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি আর কি। সো পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি এটা যেটা হবে সেটা হচ্ছে সূক্ষ্মকোণের ক্ষেত্রে, ওটা ছিল স্থূলকোণের ক্ষেত্রে। তো সূক্ষ্মকোণের ত্রিভুজের ক্ষেত্রে দ্বিপদী অর্থাৎ পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতিটা হচ্ছে যে আমাদের উপপাদ্য 4 যেটা আছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, ওটা ছিল স্থূলকোণী ত্রিভুজের উপর স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আর এখন হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা, ঠিক আছে? অপর দুই বাহু মানে সূক্ষ্মকোণের সাথে যে দুইটা বাহু থাকবে ওই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব বিক্ষেপের অন্তরতায়িত ক্ষেত্রে ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। তার মানে আমাকে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণের বিপরীত বাহু বলেছে। যেহেতু যে কোনো ত্রিভুজ সেহেতু আমি একটা সূক্ষ্মকোণের ত্রিভুজ নিব, একটা স্থূলকোণের ত্রিভুজ নিয়ে প্রুফটা করতে পারি। যেহেতু যে কোনো ত্রিভুজের বেলায় সেটা সম্ভব। ওকে, তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলি। তাহলে আমরা যে কোনো দুইটা ত্রিভুজ ড্র করে নিয়েছি, যে একটা হচ্ছে আমি সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়েছি, একটা স্থূলকোণী ত্রিভুজ নিয়েছি। ওরা বলেছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু। তাহলে আমি এ বি সি একটা কি সমকোণী একটা ত্রিভুজ নিয়েছি, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর একটা স্থূলকোণী ত্রিভুজ নিয়েছি, মনে করেন সেটাও হচ্ছে এ বি সি। এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ, এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো আমাকে বলেছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণ, আমি এখানে সি কোণটা নিচ্ছি, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর, তার মানে এবি, এই যে বিসি স্কয়ার, অর্থাৎ আমাকে যে সি কোণের বিপরীত বাহু হচ্ছে আমার কাছে কি এবি। তাহলে সি কোণের বিপরীত বাহু এবি, এবি স্কয়ার। তাহলে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু, আমার সূক্ষ্মকোণটা হচ্ছে আমি সি কোণ, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু কে কে এসি এবং বিসি, সেই অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এসি স্কয়ার এবং বিসি স্কয়ার ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি, ওই দুই বাহু কোন দুই বাহু, এই যে এসি এবং বিসি সূক্ষ্মকোণের সাথে যে দুইটা বাহু, অপর দুই বাহুর উপর অপরটির লম্ব বিক্ষেপ একটি, যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব বিক্ষেপ অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এখানে একটা বাহু যদি বিসি নি, বিসি এর উপর অপরটির লম্ব বিক্ষেপ, তাহলে আমাকে এখানে লম্ব বিক্ষেপ রাখতে হবে। বি এই বিন্দু থেকে এই বিসি এর উপর আমি একটা লম্ব অঙ্কন করেছি, সেটা হচ্ছে এডি, এই এডি একটা লম্ব অঙ্কন করেছি। এতে এসি এর লম্ব বিক্ষেপ হবে তাহলে সিডি, এসি এর লম্ব বিক্ষেপ সিডি। আর এই ত্রিভুজের মধ্যে এইটা কি অবস্থা, এখানে যদি আমি সি কোণটা নিই, সি কোণের বিরুদ্ধ হচ্ছে এবি, এবি স্কয়ার ইকুয়াল টু, তাহলে সি কোণের সাথে অপর দুই বাহু যে দুটো আছে এসি স্কয়ার বিসি স্কয়ার, একই অবস্থা। তাহলে বিসি, তাহলে যে কোনো একটা বাহু আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে বিসি, ঠিক আছে? তাহলে বিসি, এই বাহুর বেলায়ও বিসি, এই ত্রিভুজের বেলায়ও বিসি, এই ত্রিভুজের বেলায়ও বিসি। তাহলে বিসি যদি নিই তাহলে অপর বাহু কি এসি, এসি এর লম্ব বিক্ষেপ হবে সিডি, তাহলে এসি এর লম্ব বিক্ষেপ হবে সিডি, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের বেলায় এসি এর লম্ব বিক্ষেপ আঁকতে হলে আমাকে বিসি থেকে বিসি কে বর্ধিত করতে হবে এবং এ থেকে লম্ব অঙ্কন করতে হবে। তাহলে বিসি কে বর্ধিত করলে বিডি পর্যন্ত বা এ বিন্দু থেকে এই বিসি এর উপর লম্ব অঙ্কন করেছি, কেউ লম্ব অঙ্কন করেছি বিসি কে বর্ধিত করে। ওকে, তাহলে এই ত্রিভুজের জন্য আমি যদি সি কোণের, আবার বলছি সি কোণের বিপরীত হচ্ছে এবি, এবি স্কয়ার সমান কি করেছি সি কোণের সাথে অপর দুই বাহু এসি স্কয়ার বিসি স্কয়ার। তাহলে অপর দুই বাহুর সমষ্টি অপেক্ষা প্লাস বিসি স্কয়ার, সমষ্টি অপেক্ষা যে কোনো একটি হচ্ছে বিসি, এই বিসি এর উপর অপরটি লম্ব বিক্ষেপ এস এর লম্ব বিক্ষেপ হচ্ছে এখানে সিডি,
তাহলে এসি এর লম্ব বিক্ষেপ হবে সিডি, আর এখানে এসি এর লম্ব বিক্ষেপ হবে সিডি, এইটা আর এখানে হবে পুরোটা। তাহলে লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র মানে বিসি আর সিডি নিয়ে যে আয়তক্ষেত্রটা বানানো হবে, এখানে বিসি আর সিডি নিয়ে যে আয়তক্ষেত্র বানানো হবে তার দ্বিগুণ অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যে আয়তক্ষেত্রটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। দ্বিগুণ পরিমাণ না, যেটা প্রশ্ন বলেছে সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা প্রুফ করব। তাহলে বিশেষ নির্বাচনে কষ্ট করে সেটা লিখে দিবেন, যেভাবে ত্রিভুজটা এঁকেছি এবং যার সিকোণ এবিসি, ত্রিভুজের সিকোণ হচ্ছে সূক্ষ্মকোণ, আর প্রথম চিত্রে দ্বিতীয় চিত্রে এবিসি ত্রিভুজের সিকোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। আশা করি এতটুকু লিখে দিবেন। এবং এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি প্রথম চিত্রে, দ্বিতীয় চিত্রে এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি এই জায়গায়। ওকে, এতটুকু আমরা আশা করি বুঝছি। এখন আমরা যেহেতু শীর্ষ এ থেকে বিসি এর উপরে এডি লম্ব এঁকেছি, কেন এঁকেছি? এসি এর লম্ব বিক্ষেপ সিডি কে পাওয়ার জন্য। ওকে, তাহলে এই লম্বটা দুই দিকে দুইটা সমকোণী ত্রিভুজ আশা করি তৈরি করেছে। তো আমাকে কি প্রমাণ করতে হবে? এইটাই প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি। তার মানে বিশেষ নির্বাচনে লিখে দিবেন, প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আসি তাহলে এডি যেহেতু লম্ব, এসি এর জন্য এসি এর লম্ব বিকার করার জন্য বিসি এর উপরে যেহেতু আমরা এডি লম্ব অঙ্কন করেছি, ফলে এই এবি এসিডি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, আবার এবিডি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে বসে আছে, একটা হচ্ছে এসিডি, তাহলে আমরা লিখতে পারি, তাহলে বিশেষ নির্বাচনটা আশা করি লিখতে পারবেন। এখন আমরা প্রমাণটা করছি। ওকে, তাহলে প্রমাণ, আমরা ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজের আমরা এসিডি সমকোণী ত্রিভুজের সেই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি যে এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ওকে, আমরা এই ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজ থেকে সেটা লিখতে পারি। আবার ত্রিভুজ এবিডি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি, তাহলে এবিডি সমকোণী ত্রিভুজে একইভাবে এবিডি সমকোণী ত্রিভুজের জন্য আমরা লিখতে পারি এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। সেটা কি দ্বিতীয় চিত্রে বেলায় পড়ছে না? দেখেন, এবিডি এটা একটা সমকোণী ত্রিভুজ, এসিডি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এসিডি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার। আবার ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজেও এই যে এবি স্কয়ার যেহেতু এটা লম্ব, তাহলে এবি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। আশা করি আমরা এতটুকু বুঝছি। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে? এইটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে এবি স্কয়ার আর এখানে এডি আর বিডি স্কয়ার জায়গায় যদি এটা নিয়ে আসতে পারি তাহলে কাজ শেষ। এখন আসি এই প্রথম চিত্রে, আমরা দুটি চিত্র আছে, এটা হচ্ছে আমার প্রথম চিত্র আর এটা হচ্ছে আমার দ্বিতীয় চিত্র। প্রথম চিত্রে এই যে এখানে বিডি, এখানে এই যে বিডি, এই যে বিডি, এখানে এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার আছে না? তো এখানে এই যে বিডি, এই যে প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি, প্রথম চিত্রে যে বিডি সমান কি দেখতে পাচ্ছি? বিডি সমান হচ্ছে বিসি মাইনাস সিডি প্রথম চিত্রের মধ্যে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা বর্গ করি উভয় দিকে, বিডি স্কয়ার সমান বিসি মাইনাস সিডি স্কয়ার, এখন তাহলে বিডি স্কয়ার সমান বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি প্লাস সিডি স্কয়ার। কত হচ্ছে? কেন আমি বিডি কে বিসি মাইনাস সিডি নিচ্ছি? কারণ আমাকে যেটা প্রুভ করতে হবে এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি। এখান থেকেই আমরা এই বিডি স্কয়ার সমান বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু সিডি, ঠিক আছে, 2bc ইনটু সিডি, এই ভ্যালুটা আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। তাই আমি বিডি সমান এটা নিচ্ছি। তাহলে দ্বিতীয় চিত্রে বিডি সমান কি হচ্ছে দেখেন, তাহলে দ্বিতীয় চিত্রে
দ্বিতীয় চিত্রের মধ্যে আমরা কি করতেছি যে বিডি সমান, দ্বিতীয় চিত্রের মধ্যে দেখা যাচ্ছে আবার বিডি সমান হচ্ছে সিডি মাইনাস বিসি। এই বিডিটা হচ্ছে যে পুরো সিডি থেকে বিসিটা মাইনাস করলে, আর এখানের বেলায় বিসি থেকে সিডি মাইনাস করলে হচ্ছে। আচ্ছা, সো এখন যদি আমি বোথ সাইডে বর্গ করে দিই তাহলে আসে সিডি মাইনাস বিসি হোল স্কয়ার। মানে এখান থেকে আমাদের কি আসে, এখান থেকে আমাদের আসে বিডি স্কয়ার সমান সিডি স্কয়ার মাইনাস 2 সিডি ইনটু বিসি, মানে এমআইএস হোল স্কয়ার ফর্মুলা করছি একইভাবে, প্লাস বিসি স্কয়ার। ওকে, বিসি স্কয়ার। তাহলে দেখেন তো এখানে বিসি মাইনাস 2 বিসি ইনটু সিডি স্কয়ার যেটা আসছে বিডি এর মান, এই যে বিডি স্কয়ার মান এখানেও সেটা আসছে না। আমি যদি বিডি স্কয়ার সমান, এখানে কিন্তু আমি একটু সাজুগুজু করে লিখলে বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইনটু সিডি প্লাস সিডি স্কয়ার, এটা লিখতে পারি না বিডি স্কয়ার সমান। তাহলে এখানেও বিডি স্কয়ার জন্য যা আসছে দ্বিতীয় চিত্রে, প্রথম চিত্রে বিডি স্কয়ার জন্য যা আসছে, দুটো চিত্রের বেলায় বিডি স্কয়ার সমান বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইনটু সিডি স্কয়ার। ঠিক আছে, এখন আমরা এখানের মধ্যে বিডি স্কয়ারের জন্য যে বের করছি, এখানে এখন বিডি স্কয়ারের মধ্যে মানটা বসিয়ে দিই। আমি যদি এটাকে 1 নং দিই, এটাকে যদি আমি 2 নং দিই, তাহলে এখন দেখেন তো আমি যদি 2 নং সমীকরণে বিডি স্কয়ারের মানটা বসাই, 2 নং সমীকরণে কার বিডি স্কয়ারের মানটা, প্রথম চিত্র দ্বিতীয় চিত্র দুই চিত্রের মধ্যেই বিডি স্কয়ার সমান আসছে এটা, সেই মানটা আমি এখন এই বিডি স্কয়ার এখানে বসিয়ে দিব। এবি স্কয়ার সমান, তাহলে বসিয়ে দিচ্ছি এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস এই যে বিডি স্কয়ার আছে না, তো বিডি স্কয়ার তো একই মান, তো সেখানে বিডি স্কয়ার মানটা বসিয়ে দিচ্ছি বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইনটু সিডি প্লাস সিডি স্কয়ার। ঠিক আছে, এইবার আসি এখান থেকে আমি এডি স্কয়ার যেটা আছে আর পাশে সিডি স্কয়ার কে নিয়ে আসছি প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইনটু সিডি। দেখেন আমাকে যেটা প্রুফ করতে হচ্ছে 2 বিসি ইনটু সিডি, এই যে 2 বিসি ইনটু সিডি সেটা চলে আসছে মাইনাস বিসি স্কয়ারটা চলে আসছে, তাহলে এডি স্কয়ার আর সিডি স্কয়ার হয়ে গেছে। দেখেন তো এবার একদম সমীকরণে এডি স্কয়ার আর সিডি স্কয়ার সমান আমরা কি পেয়েছি এসি স্কয়ার। তাহলে আমাদের প্রমাণটা আশা করি হয়ে যাচ্ছে। এটা আসছে কিসের থেকে, এবি স্কয়ার এর জন্য। ঠিক আছে, এখন এখান থেকে আমি তাহলে এখানে লিখি প্রমাণটা যে এবি স্কয়ার সমান, এখানে যে এডি স্কয়ার আর সিডি স্কয়ার আছে না, 1 নং সমীকরণ থেকে এডি স্কয়ার আর সিডি স্কয়ার সমান এসি স্কয়ারটা বসিয়ে দিচ্ছি। তাহলে এটা সমান বসিয়ে দিচ্ছি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইনটু সিডি। তো এটাই তো আমাকে প্রমাণ করতে হবে বি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইনটু সিডি। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন আমি এই বিডিটাকে নিয়েছিলাম, কারণ এখানে বিডি স্কয়ার ভ্যালুটা বসানোর জন্য। ঠিক আছে, এই বিডি স্কয়ার কে আমি প্রমাণিত করছি বিসি স্কয়ার 2 বিসি সিডি এই মানে, কারণ এটাই দেওয়া ছিল এখানে, সেখান থেকে আমরা এডি স্কয়ার সিডি স্কয়ারের জন্য এসি স্কয়ারটা বসিয়ে দিয়েছি। ভেরি সিম্পল একেবারে। সো এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে যেতে পারি, সেটা কি, এই সূক্ষ্মকোণের যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের উপর যদি আমি একটা সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর যদি আমি একটা বর্গক্ষেত্র তৈরি করি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুদ্বয়ের উপর যদি আমি বর্গক্ষেত্র আঁকি, তাদের সমষ্টি থেকে আরো এই অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দ্বিগুণ পরিমাণ কম হলে তখন এবি স্কয়ারের যে বর্গক্ষেত্রটা তার সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না এই যে দুইটা বর্গক্ষেত্র এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এরা এতই বড় যে তাদের থেকে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দ্বিগুণ পরিমাণ মাইনাস করলে তাহলে এর সমান হয়। তাহলে এইটা বাদ দিলে নিশ্চয়ই সমান হওয়ার কথা না, তার মানে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এবি স্কয়ার হচ্ছে, এবি স্কয়ার বড় না ছোট, এবি স্কয়ার ছোট আর এটা হচ্ছে বড়,
কারণ এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে যা হবে তার থেকে এটা মাইনাস করলে ab স্কয়ার সমান, তার মানে ab স্কয়ারটা ছোট আর এদের সমষ্টি বড়। তাহলে আমরা লিখতে পারি a গ্রেটার দেন ac স্কয়ার প্লাস bc স্কয়ার। তাহলে আমরা বুঝতে পারতেছি এখন যে সূক্ষ্মকোণের বেলায় আমরা এই সিদ্ধান্তে যেতে পারি। স্থূলকোণের বেলায় কি ছিল? স্থূলকোণের বেলায় ছিল ab স্কয়ার গ্রেটার দেন ac স্কয়ার প্লাস bc স্কয়ার, আর এই সূক্ষ্মকোণের বেলায় হচ্ছে ab স্কয়ার লেস দেন ac স্কয়ার প্লাস bc স্কয়ার। আশা করি আমরা বুঝতে পারছি। আর সমকোণী ত্রিভুজের বেলায় অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ঠিক আছে, তো খুবই সহজ, খুবই সিম্পল। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।